বিএনপি ওই রকম বলে না যে আমি সব করে দিচ্ছি। জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বলে বলি না আমরা যে আমরাই একমাত্র দাবিদার। 17 বছর ধরে আমরা আন্দোলন করেছি, তারপর আমরা বলি না যে বিএনপি একমাত্র দাবিদার। তারপর আমরা বলি যে সকল আন্দোলনকারী রাজনৈতিক দল এবং শক্তিকে নিয়ে এই দেশটাকে গড়ে তোলার জন্য আমরা সরকার গঠন করব। তো বিএনপি কোথায় একা? বিএনপি একা চিন্তা করে না। তাই যারা আজকে বিএনপি আর আওয়ামী লীগের সাথে মিলাইতে চান তারা অন্য কারো দালালি করেন। পরিষ্কার কথা, যারা আজকে নির্বাচন ঠেকাইতে চান, পরিষ্কার বলবো তারা ভারতীয় আধিপত্যবাদের শক্তিকে আবার ফিরে আনতে চান। যদি না চান তাহলে আজকে নির্বাচন দেন, জনগণ ঠিক করবে কাকে ভোট দিবে। জনগণকে ঠিক করে দেন, জনগণ অধিকার জনগণকে ফিরে দেন। প্রথমেই বলছি 15 বছর ধরে অপেক্ষা করছি আমরা ভোটের জন্য, আর আপনি বলেন 2-4 দিনে ভোট। কিসের 2-4 দিনে ভোট? 15 বছর এই ভোটের জন্য আমাদের অনেকে শহীদ হয়েছে, অনেকে গুম হয়েছে। ইলিয়াস আলী, চৌধুরী আলমকে আমরা এখনো পাই নাই। আমাদের অসংখ্য নেতা কর্মী হারিয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, চোখে নাই, চোখ দেখতে পারে না, পা নাই, হাঁটতে পারে না। আমার অনেক মা বোনেরা তার ইজ্জত খুইয়েছে আওয়ামী লীগের হাতে, শুধুমাত্র ধানের শীষে ভোট দেওয়ার কারণে। আমরা দেখেছেন নোয়াখালীতে, ফেনীতে কিভাবে মহিলাদেরকে রেপ করা হয়েছে। আর কি দেখবেন, আমরা অনেক ত্যাগ করেছি। তারপর আমরা চাই না যে বিএনপির নেতৃত্বেই সব হোক, আমরা চাই সকলের নেতৃত্বেই আমরা এই দেশটাকে গড়ে তুলতে চাই। তারেক রহমান এই কথাটাই বারবার বলেছে। কোথায় ভুলটা, কোথায় অপরাধটা কোথায়? কিন্তু নির্বাচনে ভয় পান, হাসিনাও ভয় পাইছে, আপনারা ভয় পান। এটা তো হবে না। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য অনতি বিলম্বে নির্বাচন দিতে হবে, এটাই হলো পরিষ্কার কথা। এটাই হলো, এই জন্যই আপনাদেরকে ক্ষমতায় দেওয়া হয়েছে। এই পরিবর্তন, হ্যাঁ, এই রক্ত, হ্যাঁ, এটার জন্যই, নির্বাচনের জন্যই দেওয়া হয়েছে। ওই কাউ ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য না। কেউ আবার নতুন দল বানাবে তার জন্য আমাদের 5 বছর অপেক্ষা করতে হবে, সেটার জন্য না। করেন না, জনগণের কাছে যান, ভোট চান না, বিএনপিকে দিয়েন, আমাদেরকে দিয়েন। হাসিনাও তো চাইছিল এরকম। পরে ভোট সেন্টার খালি, ওই কুত্তার গরু ছাড়া কেউ ভোট সেন্টারে যায় নাই। তাহলে বুঝেন না কেন? জনগণের উপর নির্ভর করেন। জনগণ কি চায়? ইউনূস সাহেব, আপনি দেশে বিদেশে একজন আপনার সম্মানী ব্যক্তি। আমরা আশা করব আপনার কাঁধে ভর করে যাতে ওই পরাজিত ফ্যাসিবাদ আবার না আসতে পারে, এই ধরনের কলঙ্ক আল্লাহর রাস্তায় আপনি কাঁধে নিয়েন না।